হ্যালো ভিউয়ার্স, হেলথ ও বিউটি টিপসের পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ইয়োগা এক্সারসাইজ। আমি এরকম 5টা এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো করলে আপনারা আপনাদের পেটের মেদ এবং এই দুপাশের মেদগুলো খুব সহজেই কমাতে পারবেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা মেদবাহুল্যতে সমস্যায় ভোগে, কিন্তু সময়ের অভাবে বা আর্থিক কারণে তারা জিম সেন্টারে গিয়ে বা বাইরে কোনো মাঠে বা রাস্তায় গিয়ে এক্সারসাইজ করার সময় পান না। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তারা ইচ্ছা করলে ঘরের মধ্যে বসে, আমি যেমন দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আমার বেডরুমের মধ্যেই আমি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব, ঠিক একইভাবে আপনারাও আপনার এই বেডরুমে বসে বা বাড়ির ছাদে বসে আপনারা এই এক্সারসাইজগুলো করতে পারবেন। এই এক্সারসাইজগুলো করার জন্য খুব একটা বেশি জায়গা লাগে না, সো আপনারা খুব সহজে এটা করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি যে এক্সারসাইজগুলো অর্থাৎ যে 5টা যোগ বা আপনাদের সামনে আমি দেখাবো সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে আনি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। সেই সঙ্গে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানান। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আমি আমার এক্সারসাইজগুলো যেগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো সেগুলো আমি প্র্যাকটিক্যালি করে দেখাই। প্রথমে যে যোগব্যায়ামটা আমি আপনাদের সামনে করে দেখাবো সেটা হচ্ছে তৈলাঙ্গসন। এই তৈলাঙ্গসন করার ফলে আপনাদের যে পেটের মেদ বাহুল্য সেগুলো তো কমবে, সেই সঙ্গে আপনাদের অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য বা পেটে অম্বল, পেট ফুলে থাকা এই ধরনের ভাবগুলো আপনারা কমাতে পারেন। তো চলুন কিভাবে আমরা এই তৈলাঙ্গসন ব্যায়ামটা করব সেটা দেখে আসি। এই জন্য প্রথমে আমরা আমাদের পা দুটোকে সামনে সরিয়ে দিয়ে বসবো। এবার আমাদের ডান পাটা আমরা তুলে নিয়ে এসে বাঁ পায়ের ভুরুর উপরে রাখবো এবং আমাদের গোড়ালি থাকবে কুচকির সঙ্গে ঠেকে। একইভাবে আমরা বাঁ পাটা তুলে এনে আমাদের ডান পায়ের ভুরুর উপরে রাখবো এবং গোড়ালি থাকবে কুচকির সঙ্গে লেগে। এবার আমি একটু এগিয়ে দেন, আমাদের পেছনে জায়গায় কম আছে। এবার এই অবস্থায় থাকার পর আমি হাত দুটো আমার হাঁটুর উপরে রাখলাম। আমি যেভাবে বসে আছি এটাকে বলা হয় পদ্মাসন। এবার আমি আমার এই হাত দুটোকে আমার এই উরুর নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এবার আমি আমার এই কোণের উপর ভর করে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়বো। এবার আমার হাত দুটোকে আমি আস্তে এই এখানে যে নিতম্ব আছে আমাদের নিতম্ব নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা পা দুটোকে ছেড়ে দিলাম। এবার আমাদের এই কোণের উপর ভর করে আমাদের পা দুটো যেখানে হাঁটু থেকে ভেঙেছি এখান থেকে পা দুটো এবং আমাদের মাথাটা একই লেভেল রেখে উপরের দিকে তুলবো এবং আমাদের ভর থাকবো সমস্ত কনুইয়ের উপরে। শুধুমাত্র কনুইয়ের উপরে আমরা ভর রেখে আমাদের হাত এবং পা এবং মাথাটা তুলবো। তো চলুন দেখিয়ে দিই কিভাবে রাখবো। আমরা এবার নিতম্ব নিচে হাত নিলাম, নেওয়ার পরে আপনারা এটা যখন তুলবেন তখন এই নাক এবং আমাদের যে পা একই লেভেল রাখার চেষ্টা করবেন এবং এই অবস্থায় 30 সেকেন্ড অবস্থান করবেন। 30 সেকেন্ড হলে আপনার একটা স্টেপ কমপ্লিট হবে এবং 30 সেকেন্ড পর আপনি আমাদের পা ছেড়ে দেবেন এবং নর্মাল শবাসনে 30 সেকেন্ড রেস্ট করবেন। এভাবে হলো একটা স্টেপ। এইভাবে আপনারা 3বার করে প্রতিটা ব্যায়াম করবেন। প্রথমে আপনারা ব্যায়ামটা করবেন, 30 সেকেন্ড অবস্থান করবেন, তারপরে আবার 30 সেকেন্ড শবাসনে রেস্ট করবেন, তারপর আবার ব্যায়ামটা করবেন। এইভাবে প্রতিটা ব্যায়াম 3বার করে করবেন। এবার যে ব্যায়ামটা আমি আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে ধনুরাসন। এই ধনুরাসন করার ফলেও আপনাদের পেটের মেদ কমবে, কারণ এই আসন করতে গেলে আপনাদের সরাসরি পেটের উপরে চাপ পড়ে, যা আপনাদের পেটের মেদ কমাতে খুবই কার্যকরী। তো চলুন আমরা এবার দেখে আসি কিভাবে আসনটা করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদেরকে উপর হয়ে ফ্লোরে শুতে হবে। তো আমি মাইকটা খুলে নিচ্ছি, নাহলে একটা বাচ্চা পা পড়বে। তো প্রথমেই আমি এভাবে উপর হয়ে শুয়ে পড়লাম। এবার আমাদের পা দুটো এভাবে ভাঁজ করে উপরের দিকে তুলব এবং আমাদের 2 হাত দিয়ে দুটো পা আমরা ধরব। এবার আমাদের মাথা এবং পা
দুটোই আস্তে আস্তে উপরের দিকে তোলার চেষ্টা করব। এবং আমাদের যে গোড়ালি এবং হাঁটু, এটা আপনারা কখনো এইভাবে লাগিয়ে রাখবেন না, একটু ফাঁকা রাখবেন, মোটামুটি 6 ইঞ্চির মতো ফাঁকা রাখবেন, নাহলে এটাকে বেশি উপরে তুলতে পারবেন না। এবার আমরা আমাদের মাথা এবং পা উপরের দিকে তুলবো, এবং যখন এটা আমরা তুলবো তখন আমাদের সমস্ত ভর থাকবে পেটের উপরে। তো চলুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে উপরের দিকে মাথা এবং পা তুলে 30 সেকেন্ড অবস্থান করবে, এবং 30 সেকেন্ড পরে স্বাভাবিক অবস্থায় এসে পা ছেড়ে দিয়ে আপনাদের মাথার যে কোনো একদিকে, হয় ডান দিকে না বাঁ দিকে অবস্থান করে এভাবে 30 সেকেন্ড শবাসনে রেস্ট করবেন। সেম আগের ভিডিওটা যে ব্যায়ামটা করেছিলাম, সেম একইভাবে 30 সেকেন্ড আমরা রেস্ট করব। তো এটা হলো একবার, আমি যেটা দেখালাম এটা হলো একবার। এই একবার যেটা হলো এটা 30 সেকেন্ড আমরা এই ব্যায়ামটা করব, তারপর 30 সেকেন্ড আমরা রেস্ট করব, এবং তারপর আবার একই ব্যায়াম আমরা করব। এইভাবে 3বার করবেন। 3বার করার পরে আপনাদের এই পুরো ব্যায়ামটা কমপ্লিট হবে। এবার চলো আমরা পরের ব্যায়ামটা দেখে আসি। এবার যে ব্যায়ামটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো সেটা হচ্ছে পবন মুক্তাসন। পবন শব্দ অর্থ বায়ু, আর পবন মুক্তাসন অর্থাৎ আপনার পেটের মধ্যে যে অতিরিক্ত বায়ুটা থাকে সেটা বেরিয়ে যাবে। বুঝতে পারছেন এই আসনটা করলে আপনাদের কতটা উপকারী হবে, এবং এটা পেটের মেদকমাতে সত্যি অনেক উপকারী। তো চলুন পবন মুক্তাসন আসনটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখে আনি। এই জন্য প্রথমে আমরা পা সামনের দিকে সরিয়ে দিয়ে বসবো, এবং এভাবে স্বাভাবিকভাবে আমরা শুয়ে পড়বো। আমাদের ফ্লোরে শুয়ে পড়বো, আমাদের পা থাকবে সামনের দিকে ফিরানো, হাত থাকবে নর্মাল স্বাভাবিক, শবাসনে আমরা শোবো। এবার আমাদের ডান পা আমরা আস্তে আস্তে হাঁটু থেকে উপরের দিকে তুলে আমাদের পেটের এখানে নিয়ে আসবো। তারপর আমরা এই হাত দিয়ে, দু হাত দিয়ে আমরা এভাবে এই হাঁটু থেকে মোটামুটি 2 ইঞ্চির মতো নিচে থেকে এটাকে আমরা ধরবো, এবং আমরা চেষ্টা করব আমাদের হাঁটু দিয়ে আমাদের পেটের উপরে চাপ সৃষ্টি করতে। যতটা সম্ভব আমরা পারবো আমাদের পেটের উপরে চাপ সৃষ্টি করতে। দেখা যাবে অনেক সময় যারা প্রথম অবস্থায় করতে যাবেন তাদের এই হাঁটুটা বেশিটা আসবে না, দেখা যায় এখানে ডিস্টেন্স থেকে যাবে। তারা তখন কি করতে পারেন, এই মাঝখানটায় কোনো তোয়ালে বা কিছু একটা দিয়ে দিতে পারেন, যাতে আপনাদের পেটের উপরে চাপটা সৃষ্টি হয়। আর যখন কয়েকদিন করলেন, নিয়মিত করলেন, আপনাদের এই তোয়ালে দিতে হবে, তখন দেখবেন এমনিতে আপনাদের এইভাবে দেখতে পাচ্ছেন আমার একদম হাঁটুটা পেটের সঙ্গে লেগে গিয়েছে, এইভাবে লেগে যাবে। তো এইভাবে জাস্ট যতটা সম্ভব পেটের উপরে হাঁটুটা দিয়ে এবং হাতের চাপ সৃষ্টি করে রাখবেন, সেফ এইভাবে। এবং এই অবস্থায় আপনারা 30 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবেন। 30 সেকেন্ড যখন হয়ে যাবে তখন এই ডান হাতটা ছেড়ে দিয়ে তখন বাঁ হাতটা করবেন। আমরা ডান হাঁটু ছেড়ে দিলাম, এবার বাঁ হাঁটু করবো একইভাবে। বাঁ হাঁটুটা এভাবে আমরা চেপে ধরবো পেটের উপরে, যতটা সম্ভব পেটের উপর চাপ সৃষ্টি করবো আমরা, এবং এইভাবে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। এবার যখন আমাদের দুপাটা হয়ে যাবে তখন আমরা একসঙ্গে দুপা আমাদের দিয়ে আমাদের পেটের উপর চাপ সৃষ্টি করবো। কিভাবে করবো? এভাবে করে আমরা যতটা সম্ভব আমাদের পেটের উপরে চাপ সৃষ্টি করব, এবং এইভাবে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। অর্থাৎ আমরা ডান পা 30 সেকেন্ড, তারপর বাঁ পা 30 সেকেন্ড, এবং জোড়া পা 30 সেকেন্ড। এইভাবে 30 সেকেন্ড করলে একটা রাউন্ড কমপ্লিট হবে। এবার একটা রাউন্ড যখন কমপ্লিট হবে তখন আমরা এইভাবে 30 সেকেন্ড নর্মালি শবাসনে রেস্ট করব। রেস্ট করার পরে আমাদের পুরো একটা রাউন্ড কমপ্লিট হবে। এইভাবে আমরা 3টে রাউন্ড করব। আগের ব্যায়ামগুলো যেমন দেখিয়েছে সেম একইভাবে একটা রাউন্ড কমপ্লিট হবে, তারপর 30 সেকেন্ড আমরা রেস্ট করব, তারপর আবার আমরা 30 সেকেন্ড একটা রাউন্ড কমপ্লিট করব। এভাবে প্রতিটা ব্যায়াম, প্রতিটা স্টেপ 3বার করে করবেন, তাহলে আপনাদের একটা ব্যায়াম কমপ্লিট হবে। এক্ষেত্রে আপনাদের কিছু সাবধানতা আমি বলে রাখি। সেটা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই ব্লাড প্রেশার আছে তারা
যথাযথ চিকিৎসক বা যথাযথ ট্রেনার যারা, তাদের পরামর্শ ছাড়া এগুলো করবেন না। এছাড়াও যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে, তারা আমি যেটা জোড়া পায়ে করালাম এটা করবেন না, জাস্ট সিঙ্গেল পায়ে করবেন। তো এই হচ্ছে ব্যায়াম। এরপরে চলুন আমরা নেক্সট যে ব্যায়ামটা আছে সেটা আমরা দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, এখন যে ব্যায়ামটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ত্রিকোণাসন। ত্রিকোণাসন করলে আপনাদের পেটে মেদ কমতে খুব সাহায্য করে। তো চলুন ত্রিকোণাসন কিভাবে করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা দু পা এবং দু হাত এভাবে সরিয়ে দিয়ে দাঁড়াবো। এবার আমরা ডান পাটা, আমাদের এই হাত দুটো সেলফ লেভেল থাকবে, আমরা জাস্ট এভাবে তুলবো, ডান হাত দিয়ে ডান পাটা ছোবো এবং সেই অবস্থায় 30 সেকেন্ড থাকবে, এবং তারপর বা হাতটা দিয়ে আমরা বা পাটা ছুবো এবং সেই অবস্থায় 30 সেকেন্ড থাকবো। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে করতে হবে। যখন আপনারা এই ব্যায়ামটা করবেন, তখন যখন নিচের দিকে পড়বেন তখন আমাদের হাত দুটো লেভেল থাকবে, জাস্ট এভাবে হবে, এভাবে। এবং আমরা যখন ডান হাতটা নিচে করবো তখন আমাদের দৃষ্টি থাকবে উপরে, ডান বা হাতের দিকে, সেফ এভাবে দেখুন। তো বুঝতে পারছেন, এটা হলো একবার ডান হাতে করবেন, একবার বাঁ হাতে করবেন, এবং প্রতিটা স্টেপ যখন আমরা সাপোজ এইভাবে যখন করব তখন এটা এই পজিশনে আমরা 30 সেকেন্ড অবস্থান করব। একইভাবে ডান হাতে করবো 30 সেকেন্ড, বাঁ হাতে 30 সেকেন্ড, এটা হলো এক স্টেপ। এইভাবে আপনারা 3টে করে স্টেপ করবেন, 3টে স্টেপ করলে আপনাদের পুরো ব্যায়ামের প্রসেসটা কমপ্লিট হবে। এবার চলুন আমরা নেক্সট যে ব্যায়ামটা আছে সেটা দেখে আসি। আমার এই ভিডিওর সবচেয়ে লাস্ট যে ব্যায়ামটা আমি আপনাদের সঙ্গে করে দেখাবো সেটা হচ্ছে অর্ধচন্দ্রাসন। অর্থাৎ এই ব্যায়ামটা যখন আপনারা করবেন তখন আপনাদের পুরো শরীরটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো লাগবে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অর্ধচন্দ্রাসন। এই ব্যায়ামটা করতে হলে আপনাদের একটু কষ্ট করতে হবে, যারা একদমই ব্যায়াম করেন না বা প্রথম পর্যায়ে করবেন তাদের একটু কষ্ট করতে হতে পারে। তো আপনারা যদি নিয়মিত ব্যায়ামটা করেন তাহলে অবশ্যই আস্তে আস্তে এটা করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই এই ব্যায়ামটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা এভাবে লম্বা হয়ে দাঁড়াবো এবং হাত দুটো আমরা এভাবে উপরের দিকে দিয়ে রাখবো এবং আমাদের পাটা একটু ফাঁকা রাখবো, সামান্য একটু 6 ইঞ্চি বা ওরকম 6 থেকে 8 ইঞ্চি মতো ফাঁকা রাখবো। ফাঁকা রেখে আমরা হাত দুটো এবার সামনের দিকে তুলে দাঁড়াবো। এবার আমাদের এই কোমর থেকে আস্তে আস্তে পুরো শরীরটাকে বেঁকিয়ে পেছনের দিকে নিয়ে আসতে হবে। চলো আমি করে দেখাই। যারা প্রথম পর্যায়ে করবেন তারা একটু কষ্ট হতে পারে, যদিও আমি নিজেও এটা ব্যায়ামটা নিয়মিত করি না, বিধায় আমারও একটু বুঝতে পারলেন একটু সমস্যা হলো। আর এই ব্যায়ামটা প্রথম পর্যায়ে আপনারা 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড মতো অবস্থান করবেন এবং শরীরটা পেছনের দিকে বেঁকিয়ে, তারপর আস্তে আস্তে যখন অভ্যাস হবেন তখন টাইম বৃদ্ধি করে 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড, তার বেশি করার দরকার নেই। 30 সেকেন্ড পর্যন্ত করলে না। তারপর এই ব্যায়ামটা একবার কমপ্লিট হলে আবার সবাসনে রেস্ট করবেন, যেটা আগের ব্যায়ামগুলোতে আমি দেখিয়েছি। সবাসনে রেস্ট করবেন, এটা হলো একবার। এইভাবে এই ব্যায়ামটা 3বার করবেন, অর্থাৎ প্রতিটা ব্যায়ামে 3বার করে স্টেপ করবেন। 3বার করলে স্টেপ করলে আপনার এই ব্যায়ামের পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি যে 5টা ব্যায়াম আপনাদেরকে আমি তুলে ধরলাম, আপনারা যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে এগুলো সময় বেশি লাগে না, আপনার আধা ঘন্টা হলেই আপনার এই পুরো ব্যায়ামের যে প্রসেস, এই 5টা ব্যায়ামের প্রসেসটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আপনার সকাল বিকাল দুবেলা যদি আধা ঘন্টা করে 1 ঘন্টা এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পেটের মেদ বা আমাদের দুপাশের যে পেটের দুপাশে যে মেদগুলো থাকে অতিরিক্ত, সেগুলো কমে যাবে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর লাস্ট আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করুন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।